প্যারাসিটামল খাওয়াটা কতটা নিরাপদ বা কতটা নিরাপদ নয়। তো সবার আগে প্যারাসিটামল আমরা জানি যে কোথায় আমরা ইউজ করি। প্যারাসিটামল আমরা ইউজ করি জ্বর এলে বা ব্যথা কমানোর জন্য। তো সেই জন্য ডাক্তারি পরিভাষায় বা মেডিকেল টার্মিনোলজিতে প্যারাসিটামলকে বলা হয় অ্যানালজেসিক বা অ্যান্টিপাইরেটিক। অ্যানালজেসিক মানে যেটা ব্যথা কমায়, আর অ্যান্টিপাইরেটিক মানে যেটা জ্বর কমায়। পাইরেকটিক এই কথাটা মানে পাইরেক্সিয়া শব্দ থেকে এসছে, এটা অ্যাকচুয়ালি গ্রিক ওয়ার্ড। তো যার মানে হচ্ছে জ্বর। তো জ্বর কমানোর যে কমায় সেটাই হচ্ছে অ্যান্টিপাইরেটিক। তো প্যারাসিটামল নিয়ে আলোচনা করার আগে সবার আগে আমাদের জানতে হবে জ্বর কেন আমাদের আসে। তো বন্ধুরা, যদি আমাদের শরীরের কোথাও ইনফেকশন, ইনফ্লামেশন বা ইনজিউরিস থাকে, তখন আমাদের শরীর একটা কেমিক্যাল মেসেঞ্জার রিলিজ করে, যেটার নাম হচ্ছে প্রস্টাগ্ল্যান্ডিন। তো এই প্রস্টাগ্ল্যান্ডিনটা তৈরি করার জন্য যে এনজাইমটা দায়ী থাকে সেটাকে বলা হয় কক্স এনজাইম, সাইক্লো অক্সিজেনেস এর নাম। তো এটা আমাদের ব্রেনের কোষে বা শরীরের প্রত্যেকটা কোষেই থাকে। তো এই প্রস্টাগ্ল্যান্ডিনকে তৈরি করার জন্য এই কক্স এনজাইম রেসপন্সিবল। তো প্যারাসিটামল বেসিক্যালি কি করে, প্যারাসিটামল যখন আমরা খাই, প্যারাসিটামল এই কক্সকে ইনহিবিট করে দেয়। মানে যে এনজাইমটা সিক্রেট হলে প্রস্টাগ্ল্যান্ডিনের সিক্রেশন হবে, যদি আমরা কক্স এনজাইমকে বন্ধ করে দিতে পারি তাহলে প্রস্টাগ্ল্যান্ডিন আর তৈরি হবে না। প্যারাসিটামল সেই কাজটাই করে। এখন ব্যাপার হচ্ছে যে প্যারাসিটামল আমরা কোথায় কোথায় ইউজ করি। প্যারাসিটামল আমরা ইউজ করি জ্বর এলে,